বর্তমান বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে এগিয়ে যাচ্ছে সমান তালে। কৃত্রিম বুদ্ধিমত্তা যেখানে একদিকে এই পৃথিবীকে খুবই বেশি মূল্যবান করে তুলছে আমাদের কাছে, তার ব্যবহার করা আমাদেরকে আরও নিম্নমুখী করে তুলছে, অর্থাৎ আমাদের শক্তি দিনে দিনে কমে যাচ্ছে। কিন্তু আপনি কি জানেন যেটা কমে না কখনো সেটা হলো আপনার জ্ঞান। বর্তমানে এই কৃত্রিম বুদ্ধিমত্তা আসার কারণে যে সকল চাকরি বাকরি রয়েছে সেগুলো আগামী 10 বছরের মধ্যে পরিবর্তন হতে যাচ্ছে। আপনি যদি এই বিষয়ে সচেতন না হন তাহলে আপনাকে সচেতন করে দেই যে এই জ্ঞান বা দক্ষতার সহিত আপনি চাইলে ঠিকই এর বিপক্ষেও নিজের মান এই বর্তমান চাকরি বাজারে টিকিয়ে রাখতে পারবেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজ আমি কথা বলবো এই বিষয়টি নিয়ে যে জ্ঞানই শক্তি। আমি হয়তোবা শুরু করেছি অনেক, আপনার কাছে মনে হতে পারে এটি উল্টোপাল্টা একটি বিষয়, তবে আমি ঠিকই বলছি। বর্তমান চাকরি বাজারে এমন ভয়াবহতার সৃষ্টি হচ্ছে এই কৃত্রিম বুদ্ধিমত্তা আসার কারণে যে আমাদের এখন একটাই ঠাঁই নিজের জ্ঞান বৃদ্ধি করা। এটা হতে পারে যে কোনো বিষয়ে। বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি নেওয়া হয়। এক্ষেত্রে ভর্তির জন্য যেটা লাগে সেটা হলো শুধুমাত্র এই জ্ঞানের মাধ্যমে আমরা খুবই সহজে এই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হতে পারি এবং হয়ে যেতে পারি আমাদের ভবিষ্যতের কাণ্ডারি হিসেবে, আমাদের দেশে ভবিষ্যতের কাণ্ডারি। জ্ঞান মানুষকে নতুন চোখ দেয়, জ্ঞান মানুষের মনের আধারকে দূর করে দেয়, জ্ঞান মানুষকে আলোর পথ দেখায়। এজন্যই তো বলে যে জ্ঞানই আলো। এটা এমনি এমনি বলে না, এটাও বলা হয় যে পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই। অর্থাৎ বই পড়ার সাথে জ্ঞান বৃদ্ধির রয়েছে সরাসরি সমানুপাতিক সম্পর্ক, তার সাথে রয়েছে নিজের জীবনে উন্নতিরও সমানুপাতিক সম্পর্ক, আর সেটাও সরাসরি। এখানে কোনো কিছু নেই যে এটা আপনাকে ধ্বংস করে দেবে। জ্ঞান এমন একটি বিষয় যেটা আপনাকে নিয়ে যেতে পারে শূন্য থেকে সেই উচ্চ মাকামে। জ্ঞান এর মাধ্যমেই পৃথিবীতে যারা এসেছেন, যাদেরকে আমরা সফল হিসেবে দেখি, তারা সফলতা অর্জন করেছে। যে কোনো বিষয়ে জ্ঞান অর্জন করে যে কোনো বিষয়ে দক্ষতা অর্জন করে সফল হতে পারে। আমরা যে দেখি বিভিন্ন সফল ব্যক্তিদেরকে, ধরে নিন বাস্কেটবলের ক্ষেত্রে আমি বললাম মাইকেল জর্ডানের কথা। মাইকেল জর্ডান সেই বাস্কেটবল খেলায় তার জ্ঞান অর্জন করেছে খেলে খেলে, অর্থাৎ খেলাধুলা করাও এটাও খেলার জ্ঞান। আমি পড়াশোনা করছি, এটা আমার পড়াশোনার জ্ঞান। আমরা যারা ইউটিউবিং করি, অর্থাৎ যারা বিখ্যাত ইউটিউবার হয়েছেন অথবা ইউটিউবিং দিয়ে টাকা অর্জন করছেন, এরা এই ইউটিউবিংয়ের জ্ঞান অর্জন করে তারপর তাদের জীবিকা নির্বাহ করছে। জীবনটা একটাই, এটাকে তো স্বাচ্ছন্দ্যে বাঁচতে হবে। এই জীবন নিয়ে কিছু একটা করে যেতে হবে যেন পৃথিবীতে আমি কোনো একটি ইতিবাচক প্রভাব ফেলে যেতে পারি। এক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ এই জ্ঞান আমরা বিভিন্নভাবে অর্জন করতে পারি। এই যে শুধু বইয়ের পড়া দিয়েই জ্ঞান অর্জিত হয় এটা না, আমরা দেখে দেখে শিখি, আমরা শুনে শুনে শিখি, আমরা মানুষকে কিছু একটা করতে দেখলে তারপরে শিখি। যেমনভাবে বাচ্চারা শেখে, এই বাচ্চারা যে শেখে ছোট থেকে বড় হয়ে সামাজিকীকরণের মাধ্যমে, এটাও এক ধরনের জ্ঞান অর্জন। তাই জ্ঞান অর্জনের কোনো অব্যাহতি নাই, জ্ঞান অর্জন আমাদের করতেই হবে আমাদের জীবনের উন্নতিতে। সকলকে জ্ঞান অর্জন করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।